আশা করছি কেউ কখনই খাওনি এই কুমড়োর একদম নতুন রেসিপিটা। হ্যাঁ, কথা দিতে পারি একদম নতুন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে কিন্তু ভিডিওটা খুব মিস করবে। কুমড়োর এই যে ভেতরের ভুতিটা, মানে আমরা ভুতি বলি, তোমরা কে কী বলো একটু জানিও। এটা দিয়েই আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। একটা না, আমি দুটো রেসিপি শেয়ার করব, সেটা তোমাদের বলেছি। আজ একটা রেসিপি শেয়ার করব, অন্য আরও একদিন আরও একটা রেসিপি শেয়ার করব। আমি মৌমিতা আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই করে দিও। কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও, তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের সকলেরই আজকের এই পদটা খুব ভালো লাগবে এবং খুব উপকারেও আসবে। তাহলে চটপট করে শুরু করা যাক আমার আজকের এই কুমড়োর নতুনত্ব রেসিপিটা। তোমরা তো দেখতেই পেলে কুমড়োর ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি ছুরি দিয়ে কেটে। আরও একটা কথা বলে রাখি তোমাদের, কুমড়োর বীজগুলো যদি খুব নরম থাকে তাহলে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। আর যদি মনে হয় কুমড়োর বীজগুলো শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা বাদ দিয়ে দিতে পারো। আমার কুমড়োর বীজগুলো খুবই কচি নরম ছিল, তাই আমি আর কিন্তু ফেলিনি। আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এই যে কিছুটা নিয়ে নিয়েছি আমি একটা পকোড়া করব, তার জন্য এটা কিন্তু আমি আজ ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। আর আমি আজ রসুন দেব, তোমরা যদি চাও তো নিরামিষভাবেও কিন্তু বানাতে পারো। এই যে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ফ্লেভারের জন্য অনেকটা পরিমাণ ধনেপাতা। এখন যেহেতু ধনেপাতা সিজন, তাই তোমরা একটু বেশি করে ধনেপাতাটা দিও, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কুমড়ি তো তোমরা অনেকবারই খেয়েছো, অনেকবারই বানাও, তো একবার এইভাবে কুমড়োর এই ভেতরের অংশটা দিয়ে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে খেতে। লবণ দিয়ে এই সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু চটকে চটকে মাখিয়ে নিলাম, যাতে করে একটু নরম হয়ে যায় এই পেঁয়াজ কুমড়োর সমস্ত কিছুই আর কি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আমি এখানে 2 চামচের মতন বেসন আর 2 চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু কয়েকদানা চিনি। আগে যেহেতু আমি লবণ দিয়েছি, তাই আর লবণটা দিলাম না। আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি, একদমই সাদামাটাভাবেই বানাচ্ছি পকোড়াটা, তাই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে বানাচ্ছি, তাই বেশ একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জল ছাড়াই মাখাচ্ছি, যেহেতু লবণ দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, তাই অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আর কুমড়োর ভেতরটা তো এমনিই নরম, তাই আর জলের প্রয়োজন হয়নি। বেশ কিছুক্ষণ ভালো করে একটু চটকে নিয়েছি, যেহেতু বেসন দিয়েছি তার জন্য। আর চালের গুঁড়ি যেহেতু দেওয়া আছে, তাই খুব মুচমুচেও খেতে হবে। ছোট্ট ছোট্ট বড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে প্রত্যেকটা পকোড়াকে এপিট ওপিট দুপিটি বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই একদমই করবে না, তাতে করে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই বলছি, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে প্রত্যেকটা পকোড়াকে বেশ একটু লালচে করে তুলে নিও। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখো, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, আর খেয়ে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়োর ভেতরের অংশটা। দেখো, রেডি হয়ে গেছে আমার কুমড়োর পকোড়া। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আমার পাশে থেকো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।